আসসালামু আলাইকুম। রমজান আমাদের জন্য রহমত, বরকত আর মাগফিরাতের মাস। কিন্তু অনেক সময় দেখা যায় রোজা রাখতে গিয়ে আমরা এতটাই দুর্বল হয়ে পড়ি যে ইবাদতে মন বসে না, পড়াশোনা বা কাজেও মনোযোগ থাকে না। মাথা ঘোরে, ক্লান্ত লাগে, শরীর শুকিয়ে যায়, আর তখন মনে হয় রোজা রাখা খুব কঠিন। কিন্তু সত্যি কথা হলো, কিছু সহজ নিয়ম মেনে চললেই রোজায় সুস্থ থাকা সম্ভব। আজ আমি শেয়ার করব রোজায় সুস্থ থাকার 5টি গুরুত্বপূর্ণ উপায়। 1. সেহরিতে পুষ্টিকর খাবার খান। রোজার শক্তি শুরু হয় সেহরি থেকে। অনেকে শুধু ভাত খেয়ে বা 1 কাপ চা আর বিস্কুট খেয়ে সেহরি শেষ করে ফেলেন। এতে শরীর দীর্ঘ সময় শক্তি পায় না। সেহরিতে চেষ্টা করুন ভাত বা রুটির সাথে ডিম, ডাল বা মাছের মতো প্রোটিন রাখতে। প্রোটিন শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে সারাদিন কম দুর্বল লাগবে। সাথে কিছু সবজি রাখুন, এগুলো ভিটামিন দেয় এবং হজম ভালো রাখে। আর অবশ্যই 2-3 গ্লাস পানি পান করুন। খেয়াল রাখবেন অতিরিক্ত ঝাল বা ভাজা পড়া খাবার যেন না থাকে, এগুলো সারাদিন তৃষ্ণা বাড়িয়ে দেয়। 2. পর্যাপ্ত পানি পান করুন। রোজায় দুর্বল হওয়ার অন্যতম কারণ হল পানি শূন্যতা। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 8-10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। একসাথে অনেক পানি না খেয়ে সময় ভাগ করে খান। ইফতারের পর, রাতের খাবারের পর, ঘুমানোর আগে আর সেহরির সময়। চা ও কফি কম পান করুন, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয় এবং তৃষ্ণা বাড়ায়। মনে রাখবেন, পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটি আপনার শক্তি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এখানে একটু থামি। যদি এই ধরনের উপকারী ইসলামিক ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আপনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। এখন চলুন বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। 3. ইফতারে হালকা ও পরিমিত খাবার খান। সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের সময় অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন। ফলাফল পেট ব্যথা, অস্বস্তি, ভারী লাগা। সুন্নাহ অনুযায়ী খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম। 1 থেকে 3টি খেজুর আর 1 গ্লাস পানি দিয়ে শুরু করুন। এরপর কিছু ফল বা হালকা খাবার খান। তারপর নামাজ পড়ে নিয়ে মূল খাবার খান। অতিরিক্ত পাকোড়া, চপ, জিলাপি এসব কম রাখার চেষ্টা করুন। পরিমিত খাবার শরীরকে স্বস্তি দেয় এবং তারাবিতেও সহজে দাঁড়াতে সাহায্য করে। 4. হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম। রোজায় একদম নড়াচড়া না করলে শরীর আরও ক্লান্ত হয়ে যায়। তারাবির পর 10-15 মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং শরীর সতেজ থাকে। এছাড়া প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। ঘুম কম হলে মাথা ঘোরা, বিরক্তি আর দুর্বলতা বেড়ে যায়। রোজায় শক্তি ধরে রাখতে ঘুম অত্যন্ত জরুরি। 5. মানসিক চাপ কম রাখুন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনকে শান্ত রাখা। রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটি ধৈর্য আর আত্মসংযমের প্রশিক্ষণ। অতিরিক্ত রাগ, টেনশন বা মানসিক চাপ শরীরকে দ্রুত দুর্বল করে দেয়। কোরআন তিলাবাত করুন, দোয়া করুন, ইতিবাচক চিন্তা করুন। মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। এই 5টি অভ্যাস যদি আপনি নিয়মিত মেনে চলেন, তাহলে ইনশাআল্লাহ রোজা হবে সহজ, শরীর থাকবে সুস্থ আর ইবাদতে মন বসবে আরও বেশি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থেকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।